সুন্দর রেসিপিটা আপনারা সবাই হয়তো জানেন। তো রেসিপিটার নাম হচ্ছে পালক চিকেন উইথ পালক পরাঠা। তো চলো দেখে নিই আজকে রেসিপি। প্রথমে আমি বানিয়েছি পালক চিকেন, তার জন্য আদা রসুন বাটা আর লঙ্কা 3টে। তারপরেতে আমি পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তারপরেতে আমি পরিমাণ মতন টক দই। তারপরেতে পালং শাকগুলোকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তারপরেতে মশলার ক্ষেত্রে এবার নুন, কালো মরিচ, হলুদ, লাল মরিচ পাউডার, জিরে, গরম মশলা, ধনে গুঁড়ো আর চিকেন মশলা। তারপরেতে পেঁয়াজ আর টমেটোটাকে কুচো কুচো করে কেটে নিয়েছি। তারপরেতে চিকেনটাকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে গরম করার পর আমি পেঁয়াজটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম। পুরো পেঁয়াজটাকে আমি কড়াইতে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি খুন্তি দিয়ে হালকা করে নাড়াবো। নাড়ানোর পর আমি নুনটাকে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। নুনটাকে দেওয়ার পর আমি নাড়িয়ে নেব ভালো করে। নাড়িয়ে নেওয়ার পর আমি আদা রসুন বাটাটা আর লঙ্কাটা আমি দিয়ে দেব। দিয়ে আমি 2 মিনিট মতন একটু নাড়িয়ে নেব। যতক্ষণ না আদার গন্ধটা যাচ্ছে ততক্ষণ নাড়িয়ে নিতে হবে। তারপরে আমি সব মশলাগুলোকে দিয়ে দিলাম কড়ার মধ্যে। দিয়ে দেওয়ার পর 5 মিনিট মতন কষতে হবে। তারপর টমেটোটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি 10 মিনিট মতন মশলাটাকে কষবো। কষে নেওয়ার পর আমি চিকেনটাকে এবারে আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দেব। পুরো চিকেনটাই আমি কড়ার মধ্যে দিয়ে দেব। পুরো চিকেনটা দেওয়ার পর ভালো করে এই চিকেনটাকে কষবো। তো আধ ঘন্টা কষিয়ে নেওয়ার পর চিকেনটা থেকে যখন তেল বেরোবে তখন আমি পালং শাকের পেস্টটাকে দিয়ে দেব চিকেনের মধ্যে। তারপরে আমি 10 মিনিট ভালো করে কষবো। পালং শাকের পেস্টটা ভালো করে কষে নিলাম। নেওয়ার পর আমি পরিমাণ মতন টক দই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর 2 মিনিট মতন নাড়িয়ে নেব। তো নাড়িয়ে নেওয়ার পর আমার তৈরি পালক চিকেন। তারপর আমি ঢেকে দেবো। এবার আমি বানাচ্ছি পালক পরাঠা। পালং শাকগুলোকে পেস্ট করে নিয়েছি। পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি। তারপরেতে চিনি, হিং, গোটা জিরে আর নুন নিয়ে নিয়েছি। তারপরে আটা নিয়ে নিয়েছি আর সাদা তেল। তারপরেতে আমি একটা পাত্রে পরিমাণ মতন ময়দাটাকে দিয়ে দেবো। পরিমাণ মতন ময়দা দেওয়ার পর আমি আটাটাকেও দিয়ে দেব। আটাটা দেওয়ার পর আমি চিনি, হিং, নুন, গোটা জিরেটাকেও আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি সাদা তেলটা ওপর থেকে আস্তে আস্তে ছড়িয়ে দেব। সাদা তেলটাকে আমি ছড়িয়ে দেওয়ার পর আমি পালং শাকের পেস্টটাকেও আমি অল্প অল্প করে দিয়ে দেবো। আমি এখানে কোনো জল ব্যবহার করব না। পালং শাকের পেস্টটা দিয়ে আমি পুরো আটা ময়দাটাকে ভালো করে মাখবো। দেখতে একটু সবুজ সবুজ লাগছে। তো আমার মাখা হয়ে যাওয়ার পর আমি গোল গোল করে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর আমি চাকি বেল্লার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পর আমি বেলে নেব। আপনারা আপনাদের মতন করে বেলবেন। আমি এখানে চৌকো করে বেলছি। আমার আগের যে রেসিপিটা ছিল মেথি শাকের পরোটা, সেখানে আমি ত্রিভুজ করে বেলেছিলাম। তো এখানে আমি পালক পরাঠাটাকে আমি চৌকো চৌকো করে বেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। বেলে নেওয়ার পর আমি ননস্টিকে অল্প একটু সাদা তেল দেব, যাতে পরোটাটা নিচেতে আটকে না যায়। তারপরেতে আমি পরোটাটা প্যানের মধ্যে দিয়ে দেব। পরোটাটা দিয়ে এই পিঠটা সেকার পর আমি উল্টালাম। উল্টে আমি 2 পিঠ ভালো করে সেকে নেব।
দু পিঠটা ভালো করে সেকার পর আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আমি এপিট ওপিট দু পিঠে আমি ভালো করে ভেজে নেব। তো গরম গরম পালাক চিকেন উইথ পালাক পরাঠা সার্ভ করুন। 8 থেকে 80 সবাই বলবে খেতে ভালোবাসি। দেখুন এবার চিকেনটা কতটা নরম হয়েছে। এবার পরোটাটা আপনাদেরকে দেখাই যে পরোটাটা কতটা সফট হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন হোম শেফ বাংলা।